नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপক্ষে যদি প্রতিদ্বন্দ্বী করেন শুভেন্দু অধিকারী, তাহলে ফলাফল কি হতে পারে? 2016, 2019, 2021 এবং 2024 ফলাফলকে সামনে রেখে বিজেপি না তৃণমূল কে জয়ী হতে পারে, তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল 1,10,764, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,08,808, সিপিএম ভোট পেয়েছিল 6,267। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 1,956 ভোটে পরাজিত করেছিল। তারপর তিনি মুখ্যমন্ত্রী হবার জন্য ভবানীপুর বিধানসভা থেকে উপনির্বাচনে দাঁড়ান। 2016 সালে ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা ব্যানার্জি। তিনি ভোট পেয়েছিল 65,520টি। আইএনসির প্রার্থী ছিল দীপা দাসমুন্সি, তিনি ভোট পেয়েছিলেন 40,219। বিজেপি ভোট পেয়েছিল 26,299। 2016 সালে ভবানীপুর বিধানসভা থেকে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2019 সালে লোকসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়েছিল বিজেপি। 2021 সালে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী ছিল রুদ্রনীল ঘোষ। শোভনদেব চট্টোপাধ্যায় 29,000 ভোটে রুদ্রনীল ঘোষকে পরাজিত করেছিল। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী হবার জন্য আবারও উপনির্বাচনে দাঁড়িয়েছিল ভবানীপুর বিধানসভা থেকে। তখন বিজেপির প্রার্থী হয়েছিল প্রিয়াঙ্কা টিবরিয়াল। মমতা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 85,263, প্রিয়াঙ্কা টিবরিয়াল ভোট পেয়েছিল 26,428। মমতা ব্যানার্জি 58,835 ভোটে পরাজিত করেছিলেন প্রিয়াঙ্কা টিবরিয়ালকে। তবে ভবানীপুর বিধানসভায় 8টি ওয়ার্ড আছে, 63, 70, 71, 72, 73, 74, 77 ও 82। এই 8টি ওয়ার্ডের মধ্যে 2024 লোকসভা নির্বাচনে 5টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে এবং 3টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। 63 নম্বর ওয়ার্ডে অবাঙালি 50%, বাঙালি 8%, মুসলিম 41%। 70 নম্বর ওয়ার্ডে অবাঙালি 61%, বাঙালি 35%, মুসলিম 3%। 71 নম্বর ওয়ার্ডে অবাঙালি 42%, বাঙালি 55%, মুসলিম 3%। 72 নম্বর ওয়ার্ডে অবাঙালি 41%, বাঙালি 56%, মুসলিম 3%। 73 নম্বর ওয়ার্ডে অবাঙালি 33%, বাঙালি 65%, মুসলিম 2%। 74 নম্বর ওয়ার্ডে অবাঙালি 49%, বাঙালি 36%, মুসলিম 16%। 77 নম্বর ওয়ার্ডে অবাঙালি 7%, বাঙালি 9%, মুসলিম 84%। 82 নম্বর ওয়ার্ডে অবাঙালি 21%, বাঙালি 77%, মুসলিম 2%। তবে যদি হিন্দু ভোট এক হয় বা লোকসভা অনুযায়ী ফলাফল হয়, তাহলে বিধানসভা থেকে কে জয়ী হতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।